নমস্কার, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভঙ্কর এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের বিষয়বস্তু হচ্ছে দশম শ্রেণীর গণিত, দশম শ্রেণীর অনুপাত সমানুপাত। এই অধ্যায়ে গণিত তোমাদের পঠন পাঠন হবে। এবার দেখানো এই চ্যাপ্টার থেকে বা এই অধ্যায় থেকে কী বিষয়বস্তুগুলো আছে, কীভাবে করবে, তোমরা কীভাবে শিখতে চাইছো, জানতে চাইছো, জিনিসগুলো পরিষ্কারভাবে বুঝে নাও। তাহলে দশম শ্রেণী কী আছে, দশম শ্রেণীর অধ্যায়ের অনুপাত সমানুপাত এই চ্যাপ্টার তোমাদের পঠন পাঠন হবে। তাহলে এবার দশম শ্রেণীর অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা জানতে গেলে বা শিখতে গেলে কী করতে হবে আমাদের, অর্থাৎ যেহেতু অনুপাত ও সমানুপাত দুটো চ্যাপ্টার আছে, দুটো অনেক লং চ্যাপ্টার আছে, আমি শর্টে তোমাদের ছোটো ছোটো পাঠে করে করে দেখানো হবে। প্রথম অনুপাত সমানুপাতের ফার্স্ট দিকে যেগুলো আছে সেগুলো অংশগুলো তোমরা দেখবে আর শিখবে। ঠিক পরবর্তী ভিডিওতেও পরবর্তী ক্লাসে তোমরা পরবর্তী পার্টগুলো জানতে পারবে। এবার আসছি মেন পার্টে। দেখো এখানে কি বলা হচ্ছে, অনুপাত সমানুপাত, অর্থাৎ অনুপাত মানে হচ্ছে দুটি সংখ্যা অনুপাতের চিহ্ন যদি বলা আগে অনুপাত চিহ্ন দেখে, অনুপাতের চিহ্ন কিরকম, এই এটা বলা হয় অনুপাতের চিহ্ন, অর্থাৎ ইংরেজিতে আমরা ইস্টু বলতে পারি। তাহলে এই অনুপাতের চিহ্ন অর্থাৎ দুটি সংখ্যা, এখানে ধরো একটা এক্স, এখানে একটা মাঝখানে অনুপাত চিহ্ন, এটা ওয়াই, তাহলে দুটি সংখ্যার এই যে অর্থাৎ অনুপাতের চিহ্ন একটা সংখ্যা, আগে সংখ্যা, অনুপাতের চিহ্নের পরে একটা সংখ্যা। তাহলে এরকম একটা সংখ্যা যদি আমরা উদাহরণ দিই 3:5 এক্সাম্পল দিই, তাহলে কী কী হতে পারে, 4:5 হতে পারে, কি 9:2 হতে পারে, 2:2 হতে পারে, 1:1 হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রত্যেকটা অনুপাতগুলো দেখো দুটি সংখ্যা করে আমরা অনুপাত করি। আর অনুপাত হচ্ছে, অনুপাত কী বলা আছে, দুটি সমজাতীয় রাশির অনুপাত। এই অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। অনুপাতকে আমরা কি করতে পারি, ভগ্নাংশ আকারে, অনুপাতকে কি করতে পারি, ভগ্নাংশ আকারে, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। ভগ্নাংশ আকারে প্রকাশ বলতে, ভগ্নাংশ আকারে প্রকাশ অর্থাৎ লব বাই হর আকারে আমরা প্রকাশ করতে পারি। তাহলে যদি এদিকটা বলা হবে লব আর এদিকটা বলা হবে হর, অর্থাৎ এইগুলো হচ্ছে সমজাতীয় রাশি। অর্থাৎ যদি বলা হয় সেন্টিমিটার, এটা সেন্টিমিটার, গ্রাম, এটা গ্রাম, কিলোগ্রাম, লিটার, টাকা, পয়সা ইত্যাদি। তাহলে এইগুলো আমরা আছি দুটি সমজাতীয় রাশির অনুপাত বলা হয়েছে। অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করছি। এবার দেখো অনুপাতের বিভিন্ন রকম নাম আছে। যেহেতু দুটি সংখ্যার অনুপাত বলছি, তাহলে অনুপাতের আগেরটা বলা হয় পদের আকার আছে, দুটি পদ। তাহলে কি বলা আছে, দুটি পদের অনুপাত। এইটা একটা পদ বলা হবে, এইটা একটা কি বলা হবে, পদ বলা হবে। এই পদের নাম কি, তাহলে আমরা আসি বিভিন্ন পদের নাম এবং অনুপাত অনুযায়ী তাদের নাম কি আছে। তাহলে আসছি, দেখো কি আছে না, যেহেতু একটা ধরে নিলাম x:y, তাহলে এখানে এক্সকে কি বলা হবে, পূর্বপদ, এক্সকে বলা হবে পূর্বপদ, আর ওয়াইকে কি বলা হবে, উত্তরপদ, ওয়াইকে বলা হবে উত্তর পদ। অর্থাৎ অনুপাতের আগেরটা বলা হবে পূর্বপদ আর পরেরটা বলা হবে উত্তরপদ। এখানটায় দেখো অনুপাতকে কয়টি ভাগে ভাগ করা যায়। যদি অনুপাতকে ভাগ করা যায়, তাহলে কী আছে, অনুপাতকে ভাগ করা যায়, এক নম্বরে বলতে পারি কি, এক নম্বর বলতে পারি সামানুপাত, বৈষম্যনুপাত। অর্থাৎ
এবার অনুপাতের প্রথম দিকে আছে গুরু অনুপাত, গুরু অনুপাত। 2 নম্বর আছে লঘু অনুপাত, লঘু অনুপাত। তারপরে আছে তারপর কি আছে, তারপর আছে সমানুপাত, সমানুপাত। তারপর কি বলা আছে সমানুপাত, সমানুপাত। অর্থাৎ গুরু অনুপাত কাকে বলা হবে? যে অনুপাতের পূর্ববর্তটা বড়, পূর্ববর্তটা কি বলা হবে বড়, আর উত্তরবর্তটা কি হবে ছোট। অর্থাৎ ধরো 9:2 যেটা উদাহরণ দিয়েছিলাম, 5:, ধরো 6 আছে, আর 7:, ধরো 1 আছে। তাহলে এইগুলোর মধ্যে এই দুটো দেখো আগের সংখ্যাগুলো বড় আর এই পরের সংখ্যাগুলো ছোট, আর এক্ষেত্রে দেখো এটা ছোট পরে বড়। তার মানে এই দুটো সংখ্যাকে বলা হচ্ছে কি গুরু অনুপাত। এই দুটো সংখ্যা কি বলা হবে গুরু অনুপাত। অর্থাৎ যার প্রথম সংখ্যাটা বড় পরেরটা ছোট, সেই সংখ্যাগুলো কি বলে অনুপাতগুলো কি বলা হবে গুরু অনুপাত। আর লঘু অনুপাত কোনটা বলা হবে? যে অনুপাতের প্রথমটা ছোট পরেরটা বড়। এখানে 5:6টা হলো, এখানে এটা উল্টো দিলে 2:9 হচ্ছে, তাহলে এটা কি বলা হচ্ছে, এটা বলা হচ্ছে লঘু অনুপাত। আর সমানুপাত কাকে বলা হচ্ছে? যে অনুপাতের পূর্বপদ উত্তরপদ সমান। অর্থাৎ যদি সমানুপাত বলা হচ্ছে 2:2, এগুলো সমানুপাত, 1:1, এগুলো কি বলা হবে সমানুপাত। তাহলে আজকে আমরা কি জানলাম গুরু অনুপাত, লঘু অনুপাত, আর কি বলা হচ্ছে সমানুপাত। এবার চলে আসি মিশ্র অনুপাত। এবার আমরা কি জানবো মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কোনটা? ধরো 3টে অনুপাত দেওয়া আছে, এরকম আছে ধরো x:y, আর একটা দেওয়া মনে করা আছে b:c, m:n। তাহলে এই 3টে অনুপাতের যদি মিশ্র অনুপাত বলি, কি বলা হবে মিশ্র অনুপাত। যদি মিশ্র অনুপাত বলি আমরা কীভাবে করব? অর্থাৎ প্রত্যেকটার উত্তর পদগুলো কীভাবে গুণফল হবে, প্রত্যেকটা উত্তর পদগুলো কী হবে গুণফল হবে, প্রত্যেকটা উত্তর পদগুলো কী হবে গুণফল, x গুণিতক b গুণিতক m। আর কি বলা হচ্ছে প্রত্যেকটার, অর্থাৎ এখানে কি হচ্ছে প্রত্যেকটার আগের সংখ্যা, আগেরটা কি বলা আছে পূর্ব, আগেরটা বলা আছে পূর্বপদ। আচ্ছা আগেরটা কি বলা আছে পূর্বপদ। তাহলে পূর্ব পদগুলি গুণফল, এই পূর্ব পদগুলি গুণফল, পূর্ব পদগুলির গুণফল, পূর্ব পদগুলি কি হলো গুণফল, গুণফল।